এখন আমাকে বলো ইউনিট 7 পড়বো আজকে আমরা, হ্যাঁ? ইউনিট 7 তোমরা কি কেউ বেড়াতে যাও? অনেক পরিবার আছে বছরে একবার পরিবার নিয়ে বেড়াবে, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশে যে কয়েকটা সুন্দর জায়গা তার মধ্যে কি কি? সুন্দরবন, কক্সবাজার, তারপরে চিড়িয়াখানা, তারপরে এরকম আরো অনেক আছে, যেমন জাফলং সিলেটের। তো যাই হোক, আজকে আমরা সেই সুন্দরবন সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? সুন্দরবনস, দ্য সুন্দরবনস। ওকে, এই যে এখানে বলছে লুক অ্যাট দি পিকচার্স, এই ছবিগুলোর দিকে তাকাও। সবাই আমরা ছবিগুলোর দিকে তাকাই। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় আমরা প্রশ্ন করব এবং উত্তর দিব জোড়ায়, ঠিক আছে? সবাই পাশের জনকে প্রশ্ন করো তো, এই যে 3টা প্রশ্ন করো। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? হোয়ার ডু দিস অ্যানিমেল লিভ? হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট? ঠিক আছে, তাহলে এই 3টা প্রশ্ন করো আর উত্তর দাও। দেখো, হ্যাঁ করো দেখি। হ্যাঁ, এই যেটা দেখে করো, এই যে প্রশ্ন দেখে দেখে করো। হ্যাঁ, সবাই প্রশ্ন করো এবং উত্তর দাও। জোরে কেউ করছো? প্রশ্ন করতে পারছো? আচ্ছা, কেউ কি উত্তর দিতে পারছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি ওই যে এই আমি প্রশ্ন করি দেখি, তাহলে এবার কে উত্তর দিতে পারে। হ্যাঁ, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? I will see in the pictures is mangrove trees, Royal Bengal tiger and spotted deer. থ্যাংক ইউ। আমরা এভাবে বলতে পারি যে এটা কি? Mangrove trees. ম্যানগ্রোভ ফরেস্ট বলতে পারি আমরা। ম্যানগ্রোভ ফরেস্ট, ফরেস্ট মানে বন। নোনা পানির বনকে ইংরেজিতে ম্যানগ্রোভ বন বলে। হ্যাঁ, ঠিক আছে, ম্যানগ্রোভ। এটা হলো শ্বাসমূল। এখানে একটা আছে, কি আছে এটাকে কি বলতে পারি? লেক, রিভার বলতে পারি, রিভার। হ্যাঁ, ঠিক আছে। আর ম্যানি ট্রিজ, বনের সবচেয়ে বেশি থাকে কি? ট্রিজ, গাছপালা, তাই তো? হ্যাঁ। আর হোয়াট ক্যান সি ইন দিস পিকচার? Royal Bengal tiger. রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। হোয়াট ক্যান সি ইন দিস পিকচার? Spotted deer. ডিয়ার, হরিণ। কি? ডিয়ার। তুমি তার আগে কি লাগাইছো? Spotted. এই যে দেখেন। থ্যাংক ইউ। আর একটু ভালো করে বলো। কই? এই যে ইরাবতী, ডলফিন এন্ড টাইপ। এই যে না, আমি বলছি এই ডিয়ারের আগে কি শব্দটা বললাম? স্পটেড। কই? স্পটেড ডিয়ার। বলছিলাম তুমি। দেখো সে পাও কি না? তো যাই হোক, আমরা Spotted deer. স্পটেড না, স্পটেড ডিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। মানে যে স্পট, ওই যে শরীরে স্পট আছে, এরকম দাগ আছে, এই জন্য স্পটেড ডিয়ার বলতেছে। এটা আমার কাছে নতুন শব্দ। ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণ, আর স্পটেড ডিয়ার বলতেছে এগুলোকে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ক্ল্যাপ ফর মিনহা। ঠিক আছে। হ্যাঁ, এবার প্রশ্ন হলো, ছবিগুলো আমরা দেখলাম, এবার আরেকটা প্রশ্ন, হোয়ার ডু দিস অ্যানিমেল লিভ? কোথায় বাস করে? হোয়ার ডু দিস অ্যানিমেল লিভ? The animal live in Sundarban. সুন্দরবন। ইন সুন্দরবন। বা আমরা আরেকটু সুন্দর করে উত্তর দিতে পারি, দিস অ্যানিমেলস লিভ ইন সুন্দরবনস। হ্যাঁ, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট? তুমি কি কখনো বন ভিজিট করছো? ভিজিট মানে পরিদর্শন করছো? এই ক্লাসে একজনও সুন্দরবন দেখতে যায় নাই? একজনও না? আমিও যাই নাই। ঠিক আছে, আমি গেছি কক্সবাজার গেছি, ওদিকে জাফলং গেছি,
আমার খুব বেশি বাংলাদেশ দেখা হয় নাই, আর ঢাকার কিছু চিড়িয়াখানা এগুলো দেখছি, বোটানিক্যাল গার্ডেন টার্ডেন, ঠিক আছে। মানিকগঞ্জ দেখছি যে বালিয়াটি জমিদের বাড়ি, নাহার গার্ডেন, গেছিলাম। মানিকগঞ্জের অনেক জায়গায় দেখা হয়েছে। যাবো এরপরে সুন্দরবনে যাবো আর কি, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট? নো, আই নেভার ভিজিটেড এ ফরেস্ট। আই নেভার ভিজিটেড এ ফরেস্ট। ওকে, আমি কখনোই বন ভিজিট করি নাই, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নের করা এবং প্রশ্নের উত্তর দিতে পারা খুবই গুরুত্বপূর্ণ। লিসেন অ্যান্ড রিড। তাহলে আমরা শুরু করলাম ওকে। আল্লাহর নামে। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। ইংরেজি রিডিং প্রত্যেকের সাবলীলভাবে পড়তে পারতে হবে, প্রত্যেকের। কেউ যদি মনে করে যে না না, রোমান মনে করতে পারে ধর স্যারে কি বলে, স্যারে যতই বলুক আমি শিখবো না রিডিং, হবে না, তা হবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা পড়ি। এই যে সুন্দরবনের শ্বাসমূল। আচ্ছা, সুন্দরবনের আমরা ছোট একটা ভিডিও দেখে আসলে কেমন হয়? আচ্ছা দেখি। হ্যাঁ, দেখি দেখি। সুন্দরবনের আমরা একটা ভিডিও দেখে আসি। আমরা লিখি সুন্দরবন। একবারে ছোট্ট একটা ভিডিও দেখবো। ও শ্বাসমূল। এই যে এটা একটু টেনে টেনে দেখি। এখন থেকে 1,00,000 বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল। আনুমানিক 70 থেকে 80,000 বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে, যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের বিলুপ্ত প্রায় সে সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনো পুষ্ট মতবাদ অনুযায়ী সুন্দরী নামক এই বনের এক ধরনের গাছের নাম অনুসরণ করে সুন্দরবনের নাম রাখা হয়েছিল। তবে এর বিপরীতে কেউ কেউ বলেন সমুদ্র বন টেনে টেনে দেখি। হ্যাঁ, সাধারণত আর হামলা চালায় না, যে কারণে বাঘ সবসময় তার শিকারের পেছন থেকে হামলা চালায়। সুন্দরবনে মধু সংগ্রহের সময় শিকারীরা তাদের মাথার পেছনে একটি মুখোশ বেঁধে রাখেন। সেই মুখোশের চোখজোড়া তাকিয়ে আছে বলে মনে হওয়ায় মুখোশ ব্যবহারকারীর ওপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে। সুন্দরবন নামক বনাঞ্চলের উপর প্রথম সার্ভে চালানোর কৃতিত্ব এই প্রাণী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী নালায় বসবাস করে। এই যে তবে শ্বাসমূল। নদী দূষণের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বাঘের মতো এই বনে বসবাসকারী When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting, retyping. মনটা হলে সুন্দরবনের শতকরা 75 ভাগই হারিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। তাহলে আমরা একটু বন দেখার জন্য ঢুকছিলাম আর কি, তাই না? তাহলে আমরা এখন তো মানে যা মন চায় সুন্দরবনে যাইনি, কি হয়েছে, সুন্দরবন দেখে ফেললাম এখানে বসেই, ঠিক আছে। হ্যাঁ, যাইনি বলে কি আর দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, ঠিক আছে। এই গাছগুলো শ্বাসমূল হলো শ্বাস নেওয়ার জন্য, হ্যাঁ, মানে শিকড়, ঠিক আছে। এই যে বট গাছের শিকড় বেরোয় না, কি বলে, বট গাছের শিকড় উপর থেকে বেরোয় আর এটা মাটির নিচ থেকে উপর দিকে ওঠে। হ্যাঁ, বট গাছের শিকড় কি যে উপর থেকে নিচের দিকে মাটির দিকে যায় না, ওটা কি বলো তোমরা? মূল। মূল বা কি বলো তোমরা? বট গাছের শিকড় যেগুলো ধরে ধরে তোমরা ঝুলো, ওগুলো কি বলো? শিকড়ই বলো? না, জট বলে, জট বলে, অনেকে জট বলে, আবার অনেকে বলে বট গাছের দাড়ি, ভূতের দাড়ি কয় অনেকে, কয় কিনা? আচ্ছা, আমরা পড়ি এবার। আগে আমি পড়ি, শোনো। দি সুন্দরবনস ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ।
বাংলাদেশে সুন্দরবন হচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা নোনা পানির বন। মানে ওই যে সাগরের পানি তো নোনা, জানো কিনা তোমরা? কেউ যদি সাগরে হারায় যায়, ওর পানি তো খাওয়া যাবে না, মুখে দিলে বোঝা যায়। 10 মিনিটের মধ্যে যদি নাম মানে আমার কাছে আসা হবে। সাগরে কেউ হারায় গেলে পানির অভাবে, পানির উপরে ভাসতেছে, পানির অভাবে মরে, কারণ সাগরের পানি খাওয়া যায়। তাহলে এই যে সাগরের পানিতে এই বনটা প্লাবিত হয়, জোয়ারের সময় বনের ভিতরে পানি ঢুকে আর ভাটার সময় পানি বেরিয়ে যায়। এই নোনা পানির দ্বারা প্লাবিত হয়, এর জন্য এটাকে বলে নোনা পানির বন বা ম্যানগ্রোভ ফরেস্ট। বুঝতে পেরেছ? ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন মেনি ওয়েজ। এটা আমাদের দেশকে অনেকভাবে রক্ষা করে। প্রোটেক্ট মানে রক্ষা করে। আমি কিন্তু এই যে পড়তেছি, ব্রেন চেক করব কার কয়টা শব্দ মনে রইল। ঠিক আছে লিনা, তুমি একটু সামনে বেঞ্চে আসো। লিনা, আজকে খাবার খাও নাই? না, খাবার চেহারা থেকে বোঝা যাচ্ছে দুর্বল। খাবার পেটে খাবার না থাকলে ভাল লাগবে না কিছু। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ, মানে এই ম্যানগ্রোভ গাছগুলার শক্তিশালী যে শেকড়, দ্য স্ট্রং রুটস মানে শেকড়, হ্যাঁ, সেভ দ্য ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভস, অনেক বড় ঢেউ থেকে, বিগ ওয়েভস অনেক বড় ঢেউ থেকে আমাদের মাটি রক্ষা করে। গাছের শিকড় তো মাটি রক্ষা করে, এটা তো জানোই তোমরা। গাছের শিকড় কি করে? মাটি আঁকড়ে ধরে রাখে। হ্যাঁ, তাহলে বলছে সেভ দ্য ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি বা মাটি, মাটি রক্ষা করে। দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেফ, এই শিকড় আমাদের ল্যান্ড, জমিকে কি করে? সেফ রাখে, নিরাপদ রাখে। সেফ মানে নিরাপদ। ফ্রম কোস্টাল ইরোশন, মানে উপকূলীয় যে ভাঙ্গন, ইরোশন মানে ভাঙ্গন বা ভূমিধস বা ভূমিক্ষয়, ইরোশন। হ্যাঁ, ইরোশন মানে, হ্যাঁ, কোস্টাল ইরোশন মানে উপকূলের ভূমিধস বা ভূমিক্ষয়। হ্যাঁ, উপকূলের ভূমি ক্ষয়। কোস্টাল মানে উপকূলীয়। দি সুন্দরবনস ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সাউথ মানে দক্ষিণ, ওয়েস্টার্ন মানে, ওয়েস্ট মানে পশ্চিম, দক্ষিণ পশ্চিম অঞ্চল। এই যে দক্ষিণ আর এটা পশ্চিম, দক্ষিণ পশ্চিম এই কোনাকুনি চলে গেল। বাংলাদেশের এই সাউথ ওয়েস্টার্ন পার্টে আছে। বাংলাদেশে কোন পার্টে আছে? আমরা তো বাংলাদেশের মাঝখানে, মানিকগঞ্জ তো মাঝামাঝি আছি। আমরা কোথায় আছি? বাংলাদেশের মাঝামাঝি, ঢাকা মানিকগঞ্জ মাঝামাঝি। তাহলে এখান থেকে কোন দিকে দেখাও তো দেখি? সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ এখানে আছে। হ্যাঁ, ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত। লোকেটেড মানে অবস্থিত, ইট ইজ লোকেটেড। আজকে তাহলে আমরা প্রথম দিন তো একটু কম পড়ি। হ্যাঁ, আজকে তাহলে আমরা এই পর্যন্ত পড়ি। হ্যাঁ, ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত ইন খুলনা, এটা খুলনায় অবস্থিত, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। তাহলে কয়টা জেলায়? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাটটা মনে থাকে, কারণ সুন্দরবনেও বাঘ আছে, বাগেরহাট নামের মধ্যেও বাঘ আছে। ঠিক আছে? হ্যাঁ, ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে ইউনিসেফ, ইন 1997। 1997 সালে এই ইউনেস্কো, মানে জাতিসংঘের এই যে ইউনাইটেড নেশন, ইউনেস্কোর পুরো নাম কি? এই যে ইউতে ইউনাইটেড, এনএ নেশনস, ইতে এডুকেশনাল, এসএ সায়েন্টিফিক, হ্যাঁ,
সিতে কালচারাল, ওতে অর্গানাইজেশন। তাহলে সংক্ষিপ্তটা মনে রাখা অনেক সহজ। ইউনেস্কো, পুরা নামটা এরকম ব্যবহার করে না, ইউনেস্কোই বেশি ব্যবহার করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ইউনেস্কো 1997 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্বের ওই ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা দেয়, ডিক্লেয়ার্ড। ওকে, তাহলে আমি একটু দেখে নেই কার কেমন মনে আছে। আমাকে বলো, ডিস্ট্রিক্ট মানে কি? ডিস্ট্রিক্ট জেলা। এবার হাত তুলবে। হ্যাঁ, হাত তুলবে। হ্যাঁ, ম্যানগ্রোভ, হাত তুলবে। ম্যানগ্রোভ, একজন, দুইজন, দেখছো? হ্যাঁ, কি? ম্যানগ্রোভ মানে কি? নোনা পানির বন, ম্যানগ্রোভ ট্রিজ। হ্যাঁ, ম্যানগ্রোভের বাংলা ম্যানগ্রোভই লেখা হয়, তো আমরা বলতে পারি নোনা পানির, ম্যানগ্রোভ ট্রিজ মানে নোনা পানির গাছ। হাত তুলবে। প্রোটেক্টস অর্থ কার কার মনে আছে? প্রোটেক্টস, একজন। তাহলে ক্লাসে এই যে এতক্ষণ পরে চিল্লাইলাম, হাত নামো। আমার মনে আছে, আমি যখন প্রাইমারিতে পড়ি, মনির স্যার নামে এক স্যার ছিল, সে জাস্ট 2 বার রিডিং পড়ে দিত, আমার তাতেই 80% পড়া হয়ে যেত। তোমরা তখন ক্লাসে ছিলা, বাট মনটা ক্লাসে ছিল না, দেহ ছিল ক্লাসে, মন ছিল না। তাহলে ইট প্রোটেক্টস, এটা রক্ষা করে আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে, ম্যানি ওয়েজ, নানাভাবে। প্রোটেক্টস অর্থ রক্ষা করে। প্রোটেক্টস অর্থ কি? রক্ষা করে। বিগ ওয়েভস, কে পারে? বিগ ওয়েভস, এই যে বড় বড় ঝড় থেকে। বিগ ওয়েভস, বড় ঢেউ বলতে পারি আমরা। বসো, ওয়েভ মানে ঢেউ। হ্যাঁ, হ্যাঁ, বিগ মানে বড়, মানে ইংরেজিতে, মানে আমি যে লেভেলে থাকা উচিত, শুধু ইংরেজিতে না, আমার অঙ্কেও একই অবস্থা, খুবই মানে লেভেল থেকে একদম নিচে। ঠিক আছে। সাউথ ওয়েস্টার্ন, হ্যাঁ, সাউথ ওয়েস্টার্ন বলো। ওর জন্য ক্ল্যাপ, জোরে ক্ল্যাপ, জোরে ক্ল্যাপ। সাউথ ওয়েস্টার্ন। ইট ইজ লোকেটেড, কে বলতে পারবে? ইট ইজ লোকেটেড, এটি অবস্থিত। ঠিক আছে। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত কোথায় কোথায়? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। ঠিক আছে, এবার আমার সাথে বলো। এই সবাই বলো আমার সাথে এবার, সবাই বলো। এই সোজায় বসো, এই সোজায় বসো। বুঝে বুঝে ঘুমাইতেছে, রাত্রে ঘুমাও নাই? ঘুমাচ্ছ কেন? চোখ টলটল করতেছে। যাও, মুখে পানি লাগে আসো, যাও তাড়াতাড়ি, মুখে পানি লাগে, পানি খেয়ে আসো, যাও। দি সুন্দরবনস, বলো। দি সুন্দরবনস is a large forest of mangrove trees in Bangladesh. বলো এবার, পড়ো পড়ো। বই কো?